এসে একটা যোগ্য প্রতিনিধি পাওয়া, এটা বুঝতে হবে। মমতা ব্যানার্জি জানে যে কার মধ্যে কত দম আছে। মমতা ব্যানার্জি জানে যে প্রকৃত অর্থে সেবা করার জন্য কে মানুষের পাশে থাকবে। আমরা এখানে সম্পর্ক করতে আসিনি, আমরা এখানে কাজ করতে এসেছি এবং কাজের মাধ্যমে যেমন ভোট জিতবো ঠিক সেরকম ভাবে আপনাদের মনগুলো, আপনাদের দিলগুলো জিতবো, এটাই আমাদের সংকল্প। তাই আপনাদের বলি যে লড়াই করতে হবে। কি আরেকবার বলবো? বলবো না। মাত্র 20 ঘন্টার মধ্যে দিদি আমার 3 লক্ষ মানুষ 20 ঘন্টায় তালা চাবি হাত ছেড়ে সবাই জোড়া ফুলের হাত ধরেছে। জোড়া ফুল 20 ঘন্টায়। আজকে জনসাধারণ বলতেছে যে বাকি দুটো ক্যান্ডিডেট মিলে যত ভোট পাবে তার চেয়ে ডাবল ভোটে আপনাকে দিয়ে দেব। ইনারা শপথ নিয়েছে, প্রতিজ্ঞা করেছে যে আপনাকে যে পলিটিক্যাল মার্ডারের ষড়যন্ত্র চলছিল তার প্রত্যুত্তর ব্যালটের মাধ্যমে দিবেন। মমতা দিদিকে ধন্যবাদ জানাবেন রেকর্ড ভোট দিয়ে। শ্রদ্ধার জনসাধারণ, আমি চেনা বামন বইটার দরকার নেই, হয় না? হ্যাঁ, 15 বছর পুরোনো বাগ্য সমষ্টিতে কাজ করেছি। 500 কিলোমিটার রাস্তা, 161টা দলন, প্রত্যেক বাড়ি বাড়ি কারেন্ট, 34টা হসপিটাল, মডেল অঙ্গনবাড়ি 50টা, নদীর কন্ট্রোলের জন্য 550 কোটি টাকা, মডেল ডিগ্রি কলেজ, ফায়ার সার্ভিস স্টেশন, সাব ট্রেজারি। আমার জনগণ এই উন্নয়ন আগামী দিনেও যাতে উন্নয়নের ডঙ্কা বাজে তার জন্য আজকে আপনারা এভাবে জমায়েত হয়েছেন। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, নতুন মন্দিয়া সমষ্টির আল্লাহ তাআলার নাম নিয়ে বলছি, ভগবানের নাম নিয়ে বলছি, আগামী 5 বছরে আমাদের মমতা দিদির সাহায্যে, আমাদের 49 এমপির সাহায্যে, আমাদের পশ্চিমবঙ্গের সরকারের সাহায্যে এই মন্দিয়া সমষ্টির একটি কাঁচা রাস্তাও কাঁচা থাকবে না। সমস্ত কাঁচা রাস্তা আমরা পাকা করব। প্রত্যেক বাড়ি বাড়ি কারেন্ট দেব। যেখানে স্কুল কলেজ হসপিটালের দরকার সেখানে স্কুল কলেজ হসপিটাল দেব। আমি জানি আপনাদের আমার উপর ভরসা আছে। মমতা দিদিকে পেয়ে আরো খুশি হয়েছেন। শ্রদ্ধার জনগণ, আমি আজকে দিদিকে সাক্ষী করে, আমাদের জেনারেল সেক্রেটারিকে সাক্ষী করে আগামী 5 বছরের আরো 2-4টি আমার প্রতিশ্রুতি আপনাদের মাঝে প্রকাশ করতে চাই। আমার বিশ্বাস জনসাধারণ শ্রদ্ধেয় রাইস, 15 বছর আমার পিছনে কেউ ছিল না, একা ছিলাম। অনলি ওয়ান MLA, অলওয়েজ সাসপেন্ডেড অ্যান্ড ইন দ্য অপোজিশন। তবু হিমন্ত বিশ্ব শর্মা বলতে বাধ্য হয় যে বাগদরে সবচেয়ে বেশি কাজ হয়েছে আসামের মধ্যে, হয় না ভাই? আর এখন আপনাদের দোয়ায় আমার পেছনে হিমালয় পাহাড়ের মতো কে দাঁড়িয়ে আছে? আমার পেছনে দাঁড়িয়ে আছে সারা ভারতের অগ্নিকন্যা মমতা দিদি, হয় না ভাই? আমার পেছনে সায়নী দিদির মতো ফায়ার ব্র্যান্ড 49টি এমপি পার্লামেন্টে। আমার পেছনে থাকবে একটি সরকার। তাই আপনাদেরকে কথা দিচ্ছি যে 5 বছর নয়, আমার এখন টার্গেট আগামী 2 বছরের মধ্যে আপনাদের মুখে হাসি ফোটাবো, আপনাদের মুখে হাসি ফোটাবো শুধু 2 বছরের মধ্যে। শ্রদ্ধা রাইস, আমি কাজে বিশ্বাস করি, ভাষণবাজিতে বিশ্বাস করি না। এই গোড়ার গুন্দলন যে শক্তিশালী নেতা 2বার MLA ছিল, MP ছিল, তার দিনে নির্মিত 100 কোটি টাকার ব্রিজ 7 বছরে নষ্ট হয় ভাই? 7 বছরে নষ্ট হয়? এর পেছনে কি আছে? বৃহৎ অঙ্কের কমিশন, ঘোটালা। আজকে তার জবাব দিবেন না আপনারা? আমরা 1.5 ঘন্টা ঘুরে যেতে হয়। দিদি জিজ্ঞেস করছে কত টাইম, আমি বলছি প্রায় 1 ঘন্টা লাগবে।
ব্রিজ যদি থাকতো আমরা 10 মিনিটে পেয়ে যেতাম। তার জবাব দিবেন না ভাইরা? আপনাদের সবাইকে আগামী 9 তারিখ আমাকে পলিটিক্যাল মার্ডারের প্রতিশোধে ব্যালট টিপতে হবে। মমতা দিদি 20 ঘন্টার মধ্যে আমাকে রাজনৈতিকভাবে জীবন্ত করার জন্য তাকে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে আমাকে বিজয়ী করে উপহার দিতে হবে। আর আগামী দিন আমরা চাই মন্দিয়া সমষ্টি, বলুন মন্দিয়া সমষ্টি নাম্বার 1, মন্দিয়া সমষ্টি, সবাই বলুন চান না নাকি ভাই? মন্দিয়া সমষ্টি, মন্দিয়া সমষ্টি। আপনাদের দোয়া থাকলে, মমতা দিদির আশীর্বাদ থাকলে এবং আল্লাহ তাআলার রহমত, ভগবানের কৃপা থাকলে নিশ্চয়ই আমরা পারবো। এইটুকু বলে আমার ভুল ত্রুটির ক্ষমা চেয়ে শেষ করছি। শেষে আর একবার জোড়াফুল, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, নমস্কার। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টৰতো পাব এই নিউজ 18 এপ।